শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে পুড়েছে কাঁচামাল নথিসহ বিভিন্ন পণ্যের নমুনা। এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চলছে তদন্ত। তবে ব্যবসায়ীদের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। অগ্নিকাণ্ডের 3 দিন পর পণ্য খালাসের খবরে বিমানবন্দরের 9 নম্বর গেটে ভিড় জমান আমদানিকারক ও C&F এজেন্টরা। আশা, আগুন থেকে বেঁচে যাওয়া পণ্য কিংবা ক্রয়াদেশের মালামাল পাবেন। পণ্য বুঝে পেতে চালান জমা দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, পণ্য নিয়ে টালবাহানা করছে কুরিয়ার শাখা। এই হংকংয়ের ফ্লাইটে এয়ার কার্গো মাল নিয়ে আসছে, এই মাল সম্পূর্ণ সেভে আছে, আপনারা টেনশন করেন না। সোমবারে 7টা বাজে উনি ফোন দিল সন্ধ্যা, যে ভাই আপনাদের মালও পুড়ে গেছে। 3টা কনসাইনমেন্টের ভিতরে 2টা কনসাইনমেন্ট পুরাটাই পুড়ে গেছে, আর একটা কনসাইনমেন্টের 2 পিস মাল ছিল, তার ভিতরে 1 পিস আমি পেয়েছি আর 1 পিস পুড়া গেছে। হিউম্যান ভ্যাকসিন, এই মালটা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করার কথা। যেহেতু ওয়্যারহাউস পুড়ে গেছে এবং ওই কোল্ড ভ্যানের কোনো সিস্টেম নাই, জায়গায় নাই কোল্ড রুমের, সে মাল রাখার আর কোনো সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান জানান, ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দরে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়, তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা কর্তৃপক্ষ আপনি যোগাযোগ করেন, যদি কেউ আপনাকে বলে তাদের ভেহিকেল ঢুকতে দেয় না, তাহলে আমি সাবসিকুয়েন্টলি আমি দেখবো। বাট ফায়ার ফাইটিং যেটা আছে সেই দাবিটা যারা বলেছেন সেটা সত্য না। কিছু প্রতিবন্ধকতার কারণে দ্রুত আগুন নেভানো যায়নি। এজন্য বিভিন্ন পক্ষকে দায়ী করে বেবিচকের চেয়ারম্যান জানান, কুরিয়ার সেকশন থেকেই কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। ওই বিল্ডিংটা আমার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না, এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না। নতুন টার্মিনাল ব্যবহার করতে না পারায় অ্যাডহক ভিত্তিতে অপারেশনস কাজ চলছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।